মাল্টিপ্লেক্স চেনে অ্যাডভান্স বুকিংয়ে সব শেষ করে দিল তাণ্ডব। কি হচ্ছে ভাই, কি হচ্ছে? আজকে ঈদের দ্বিতীয় দিন, আজকে তাণ্ডবেরও দ্বিতীয় দিন, তার মধ্যে আজকে রবিবার, যদিও বাংলাদেশের রবিবার ছুটির দিন নয়, কিন্তু আজ তো ঈদের মরশুম চলছে, পুরো 10টা দিন ছুটি না? এবং আজকে যে পরিমাণ অ্যাডভান্স বুকিং, যে রিপোর্টটা পাচ্ছি আমরা তাণ্ডবের ক্ষেত্রে, জানতে পারা যাচ্ছে প্রায় 50 লাখ টাকার অ্যাডভান্স বুকিং হয়ে গেছে তাণ্ডবের। এবং বাদবাকি সিনেমাগুলোর সঙ্গে তাণ্ডবের অ্যাডভান্স বুকিংয়ের টাকার অঙ্কের যে পার্থক্যটা, এটা না একটা কি বলবো, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। কিন্তু আমার যেটা ভাল লাগলো, ইনসাফের ডিরেক্টর সঞ্জয় সমাদ্দার তিনি নিজে ব্যাপারটাকে শেয়ার করেছেন। আমরা অবশ্যই আশা রাখবো একজন ডিরেক্টর হিসেবে তার কাছ থেকে আমরা কোনো রকমের ভুল তথ্য পাবো না, তিনি সবটা জেনেই ব্যাপারটা বলছেন। এবং যেটা জানতে পারা যাচ্ছে যে আজকে ঈদের দ্বিতীয় দিনে তাণ্ডবের মাল্টিপ্লেক্স চেনে শুধুমাত্র অ্যাডভান্স বুকিং হয়েছে 47,07,000 টাকা। এখনো পর্যন্ত 47,07,000 টাকা। স্টার সিনেপ্লেক্সের প্রায় সমস্ত শো হাউসফুল, সমস্ত শো। যদি কোনোটার সিট থেকেও থাকে সেটা হয়তো খালি আছে 5%, 10% এরকম, তাও আছে কিনা জানি না, এরকমটাও হতে পারে। স্টার সিনেপ্লেক্সের সব শো হাউসফুল, লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস, সমস্ত শো হাউসফুল, সব দিকে সব শো হাউসফুল যাচ্ছে, এরকমটাও হতে পারে। তো 47,07,000 টাকার যদি শুধু অ্যাডভান্স বুকিং হয়, তাহলে এটা বেড়ে মোটামুটি 50 লাখে চলে যাবে, তোমরা ধরে নিতে পারো। শুধু 50 লাখ টাকা অ্যাডভান্স বুকিং যদি হয় সানডের, তাহলে তোমরা বুঝতে পারছো তাণ্ডবের সেকেন্ডের বক্স অফিস কালেকশনটা ফাইনাল কোথায় গিয়ে দাঁড়াবে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড পজিশনটা হোল্ড করছে ইনসাফ। ইনসাফের অ্যাডভান্স বুকিংয়ের যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 5,81,000 টাকা। থার্ড পজিশনেই আছে উৎসব, 5,10,000 টাকা। ফোর্থে আছে হচ্ছে নীলচক্র, 1,37,000 টাকা। টগর আছে ফিফথে, 57,000 টাকা। এবং এশা মার্ডার কেসের অবস্থা খুব খারাপ, মাত্র 25,000 টাকা। এবার তোমরা ভাবো 25,000 অ্যাডভান্স বুকিং আর 50 লাখ অ্যাডভান্স বুকিং, বুঝতে পারছো আমি যে হেল অ্যান্ড হেভেনের ডিফারেন্সটা বললাম? এটা হওয়াটা খুব স্বাভাবিক নয় কি? মেগাস্টার শাকিব খান এসেছেন, ঈদে এসেছেন, ঈদে, তাও আবার কুরবানি ঈদে। রাইহান রাফি, মেগাস্টার শাকিব খান, এই ডুও। এমনিতেই কুরবানি ঈদে রাফি ভাইয়া যখনই এসেছেন ম্যাক্সিমাম সময় সবচাইতে বেশি সাকসেসফুল তিনি। আমার মনে হয় তাণ্ডবের ক্ষেত্রেও সেটা অন্যথা হবে না, সেই দিকেই যাচ্ছে ছবি। আজকে আমরা আরও বেটার বুঝতে পারবো। আজ ঈদের দ্বিতীয় দিন, আমি তো বারবারই রিপিট করছি, তোমরাও সবাই জানো যে গতকাল লোকজনের ব্যস্ততা থাকে, মানে একে অপরের বাড়িতে যাওয়া থাকে, দান করার ব্যাপার থাকে, কিছু রিচুয়ালস থাকে, তাই অনেকেই প্রথম দিন সিনেমা না দেখে দ্বিতীয় দিন, তৃতীয় দিন এরকমভাবে সিনেমা দেখেন। তো না হলে এই অ্যাডভান্স বুকিংয়ের এই অ্যামাউন্ট আমরা পেতাম না। মানে কি পরিমাণ অ্যাডভান্স টিকিট বুকিং হয়েছে মাল্টিপ্লেক্স চেনে তাণ্ডবের, শুধু ফিল করো। 50 লাখ রুপিজের অ্যাডভান্স বুকিং। কেন সঞ্জয় সমাদ্দার যেটা লিখছেন, সানডে অ্যাডভান্স বুকিং, ইনসাফ ইজ রানিং ইয়োর নিয়ারেস্ট থিয়েটার্স, মানে উনি তো ইনসাফের অ্যাড করবেন, স্বাভাবিক, উনি ইনসাফকে পরিচালনা করেছেন। তো আমি সবাইকে বলবো যে তাণ্ডব দেখবার পরে আপনাদের যার যে সিনেমাটা দেখবার মন করছে দেখতে চলে যান। অবশ্যই বাকি সিনেমাগুলোও দেখুন। প্রতিটা সিনেমার ডিরেক্টর খুব কষ্ট করে সিনেমা তৈরি করেন, অবশ্যই আমাদের দেখা উচিত। যাদের মনে হবে তারা দেখুন, বাট ফার্স্ট প্রায়োরিটি আমাদের কাছে কি আমরা সবাই জানি, আর আমাদের কিছু বলতে হবে না। মানে বক্স অফিস কালেকশন বলি বা অ্যাডভান্স বুকিং রেকর্ড তার প্রমাণ যে কোথায় তাণ্ডব আর সেকেন্ড ছবিটার তার ডিফারেন্সটা কত। বাট ইটস ওকে, শরীফুল রাজ কাজ করতে শুরু করেছেন, করুক, খুব ভালো ভালো ছবি আসুক। ইনসাফের টিজার ট্রেলার প্রমিসিং ছিল, এভাবেই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে, তাই নয় কি? শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।